হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তিকি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটারভাবে। বন্ধুরা, আমরা পার্টস অফ স্পিচের ক্লাস করাচ্ছি। আমরা পার্টস অফ স্পিচের প্রত্যেকটা পার্টসের নাম জেনেছি, তাদের কী কী বৈশিষ্ট্য, তাদের ওপর একটা ওভারভিউ নিয়েছি এবং লাস্ট ক্লাসে আমরা নাউনের ওপরে ডিটেল আলোচনা করেছি। নাউন কিভাবে আমরা চিনতে পারবো, আইডেন্টিফিকেশনস অফ নাউন, নাউন কিভাবে কাজ করে সেন্টেন্সে, নাউনের কত রকম টাইপস আছে, সেই সমস্ত কিছু নিয়ে আমরা ডিটেলে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা শুরু করতে চলেছি প্রোনাউনের ওপরে ডিটেল আলোচনা। এবং প্রোনাউনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্রম এক্সাম পারপাস, কারণ তোমরা যখনই কোনো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাতে বসবে তখনই তোমরা দেখবে তোমাদের যে এরার কারেকশন থাকে কিংবা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থাকে, সেখানে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন প্রোনাউনের ওপরে বেস করে থাকে। সো প্রোনাউনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের শেখার জন্য। আর প্রোনাউনটা যদি তোমরা ভালো করে শিখতে পারো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাতে সেন্টেন্স কারেকশানে কিংবা এরার কারেকশানে কিংবা সেন্টেন্স ইমপ্রুভমেন্টে কোনো কিন্তু প্রবলেম হবে না। খুব বেসিক জিনিসগুলো তোমাদের যে শেখাবো, যেগুলো কিন্তু খুব ভালো করে শিখলে তোমরা সহজে ভুলবে না। কারণ প্রোনাউনে অনেকগুলো টাইপসের প্রোনাউন আছে, অনেক ডিটেলে তোমাদেরকে পড়তে হবে। আমি খুব বেশি ডিটেলে যাচ্ছি না, যেগুলো তোমাদের পরীক্ষা পারপাসে দরকার, ইউজুয়ালি যেখান থেকে কোয়েশ্চেন আসে, সেই সমস্ত এরিয়াগুলোকে ভালো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে শুরু করছি আজকের লেসন। আশা করবো তোমরা ক্লাসটা মন দিয়ে দেখবে। তোমাদের কোথাও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে লিখে জানাবে, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে শুরু করছি আজকের লেসন, প্রোনাউন। আমরা প্রথমে বলেছিলাম, যখন আমরা ওভারভিউ দিয়েছিলাম যে ক্লাসে, প্রোনাউন কাকে বলে। প্রোনাউন মানে হচ্ছে, দেখো নামের মধ্যে লুকিয়ে আছে প্রোনাউন, তাই তো? প্রোনাউন মানে নাউনটা যখন থাকছে না তখন নাউনের হয়ে কাজ করছে, তাকে বলছি প্রোনাউন। মানে নাউনের পরিবর্তে আমরা যাকে বসাচ্ছি। এখন দেখো নাউনের পরিবর্তে বসাচ্ছি মানে, ধরো আমি বললাম যে রাম ইজ এ গুড বয়, রাম ইজ এ গুড বয়। যখন আমি এটা বললাম, এখন তুমি বলতেই পারো যে ঠিক আছে, নাউনের পরিবর্তে তো আমি কি করলাম, রামের বদলে আমি বসিয়ে দিলাম রামের বদলে আমি রহিম বসিয়ে দিলাম, রহিম ইজ এ গুড বয়। কিংবা আমি রামের বদলে রমা বসিয়ে দিলাম। তাহলে কি স্যার সেন্টেন্সটা ঠিক হবে? তাহলে কি এটাকে আমরা নাউন, এটা কি আমরা প্রোনাউন বলবো? না, সেটা কিন্তু আমরা প্রোনাউন বলবো না। কারণ নাউনের পরিবর্তে নাউনটাকে রিপ্রেজেন্ট করছে একই প্রোনাউন বসাবো। মানে এই রামের বদলে বসাবো, মানে রামটাকে যে রিপ্রেজেন্ট করবে তেমনই একটা কিন্তু প্রোনাউন বসাতে, তেমনই একটা শব্দ বসাবো যেটা রামের কাজ করবে, তখনই তাকে আমরা প্রোনাউন বলবো। এখানে রামের বদলে যদি আমরা রহিম বসাই কিংবা আমরা যদি রমা বসাই, তাহলে কিন্তু সেম কাজটা হচ্ছে না, তাহলে কিন্তু সেম পারপাস সার্ভ করছে না। সুতরাং এই শব্দগুলোকে কিন্তু আমরা প্রোনাউন বলবো না। তার মানে দেখো, অনেকেই বলবে নাউনের পরিবর্তে যা বসে তাকে আমরা প্রোনাউন বলি। সেটা কিন্তু খুব ভুল কথা। নাউনের পরিবর্তে, নাউনের যে মানে, নাউনের যে অর্থটা, সেটার পরিবর্তে যাকে আমরা বসাচ্ছি, তার মানে বলতে গেলে রামকে যে রিপ্রেজেন্ট করবে তেমনই একটা শব্দ কিন্তু এখানে বসাবো এবং সেই একই পারপাস সার্ভ করবে, তখনই তাকে আমরা প্রোনাউন বলবো। তার মানে রামের বদলে আমি এখানে বসাবো হি, তার মানে রাম একটি ছেলে এবং সেজন্য আমি রামের বদলে হি বসাচ্ছি। সো হি ইজ এ গুড বয়, তখন হিটাকে বলবো আমরা প্রোনাউন। এখন রামের বদলে যদি আমি রহিম বসাই তাহলে কিন্তু সেটা প্রোনাউন হবে না। সুতরাং যে নাউনের পরিবর্তে বসাচ্ছি, এক্স্যাক্টলি সেই নাউনটাকে রিপ্রেজেন্ট করতে হবে, তখনই কিন্তু তাকে আমরা প্রোনাউন বলতে পারি। ওকে, এবং এই কথাটাকে যখন আমরা একটা ডেফিনেশনের মাধ্যমে বলবো যে pronoun is a word that is used in place of a noun for that particular noun, শুধুমাত্র সেই পার্টিকুলার নাউনটার জন্যই কিন্তু আমরা সেই শব্দটাকে বসাতে পারবো, তখনই আমরা তাকে প্রোনাউন বলবো। এখন প্রোনাউনটা বসানোর দরকার কি, প্রোনাউনটা শেখার দরকার কি আমাদের? দেখো, তোমাদের একটা সেন্টেন্স বলি। যেমন ধরে বললাম, দেবিকা ইজ এ গুড গার্ল, দেবিকা ইজ প্রিটি, দেবিকা ইজ ইন্টেলিজেন্ট, দেবিকা প্লেজ উইথ দেবিকা সিস্টার। এই একটা সেন্টেন্স বলছি আর প্রত্যেকবার দেবিকা করে নামটাকে আমাকে বলতে হচ্ছে। বারবার দেখো, দেবিকা মানে এই নাউনের নামটা বলতে হচ্ছে। এবং ইউজুয়ালি আমরা কিন্তু এভাবে কথা বলি না, সেটা কিন্তু খুব মানে টাইম টেকিং, কথাটা শুনতেও খুব বিশ্রী শুনতে লাগে, বলতেও খুব বিশ্রী লাগে এবং যে শুনবে তারও খুব বিশ্রী লাগবে। কানে বারবার করে দেবিকা নামটা আসছে, নাউনটা বারবার করে আসছে। তাহলে আমরা কথা বলার সময় কিন্তু দেখবে, তোমরা খেয়াল করে বারবার দেবিকার নামটা বলি না, আমরা একবার দেবিকার নাম বলি, তারপরে কিন্তু দেবিকার বদলে আমরা এমন কিছু ওয়ার্ড বসাই যেটা দেবিকাকে রিপ্রেজেন্ট করছে।
তার মানে দেবিকার বদলে আমরা এখানে কোন প্রোনাউন বসাতে পারি? দেবিকার বদলে আমরা এখানে শি বসাবো। যেহেতু দেবিকা মেয়ে তাই জন্য আমরা শি বসাবো। তাহলে শিটা হচ্ছে প্রোনাউন। তাহলে দেবিকা ইজ এ গার্ল, শি ইজ প্রেটি, শি ইজ ইন্টেলিজেন্ট, দেবিকা প্লেজ, তার মানে শি প্লেজ, দেবিকার বদলে আমরা শি বসাবো, শি প্লেজ উইথ দেবিকাস সিস্টার। এখানে দেখো দেবিকাস সিস্টার মানে কি? দেবিকার বোন, তার মানে শি এর বদলে এখানে আমরা হার বসাবো। এখানে শি এর বদলে হার কেন বসলো সেটা আর একটু পরে তোমাদেরকে বলছি আমি, বাট এখন জেনে রাখো যে দেবিকা প্লেজ উইথ দেবিকাস সিস্টার মানে শি প্লেজ উইথ হার সিস্টার। এখানে শি এর বদলে আমরা হার বসাবো, হার সিস্টার। তাহলে এই যে শি বসালাম, হার বসালাম, এইগুলো হচ্ছে আমাদের প্রোনাউন। এক্ষেত্রে এটা কি করলো? এটা হচ্ছে নাউনটাকে বারবার যাতে রিপিট না করতে হয় তাই জন্য প্রোনাউনটাকে আমরা নিয়ে আসলাম, এবং দেবিকার বদলে শি কিন্তু এখানে আসলো, তার কাজ, তার যে সেম ভূমিকা সেটা পালন করছে। ওকে, আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম প্রোনাউনটা কি। খুব সহজে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তোমাদের যদি কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। এবার দেখো আমরা বেশ কিছু প্রোনাউনের যদি উদাহরণ দেখি, যেমন ধরো ছেলেদের ক্ষেত্রে আমরা হি বসাতে পারি ছেলেদের ক্ষেত্রে, এবং আমরা ছেলেদের ক্ষেত্রে হিজ বসাতে পারি, আমরা ছেলেদের ক্ষেত্রে হিম বসাতে পারি। এখন কোথায় হিম বসে, কোথায় হি বসে, হিজ বসে, এগুলো আমরা পরে আলোচনা করছি ডিটেলে। আমরা মেয়েদের ক্ষেত্রে শি বসাতে পারি বা হার বসাতে পারি। ওকে, কিংবা তুমি ইউ বলতে পারি, দে, তারা যখন প্লুরাল অর্থে বলবো দে বলতে পারি, কিংবা দেয়ার বলতে পারি। ওকে, যখন কোনো বস্তুর কথা বলছি বা ইনঅ্যানিমেট অবজেক্টের কথা বলছি তখন আমরা ইট বসাতে পারি। ওকে, এবং আমি মাই বসাতে পারি, মাইন বসাতে পারি, এগুলো সবই কিন্তু আমাদের প্রোনাউন রয়েছে। তাহলে হি, শি, ইউ, দে, ইট, হিজ, হার, হিম, দেয়ার, মাইন, মাই, এই সমস্ত কিন্তু প্রোনাউন। এবং এরপরেও আরও প্রচুর প্রোনাউন আছে যেগুলো আমরা প্রোনাউনের টাইপ পড়ার সময় আরও ডিটেলে আলোচনা করব। ওকে, এবং তোমাদের একটা জিনিস জানতে হবে যে আমরা যখন নাউন পড়েছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম নাউনের জেন্ডার আছে, নাউনের লিঙ্গ আছে, নাউনের কিন্তু নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার। তেমনি নাউনের কেস হয়, পজেসিভ, অবজেক্টিভ কেস, সাবজেক্টিভ কেস। তেমনি প্রোনাউনের কিন্তু একই রকম ভূমিকা আছে, কারণ যেহেতু প্রোনাউনটা নাউনের পরিবর্তে বসছে, তারপরে নাউন যে যে কাজগুলো করে থাকে, যেভাবে কাজ করে থাকে, প্রোনাউনও কিন্তু ঠিক সেভাবেই কাজগুলো করবে। সুতরাং প্রোনাউনের আমরা কেস দেখতে পাবো, অবজেক্টিভ কেস, সাবজেক্টিভ কেস, পজেসিভ কেস। তেমনি নাম্বার পাবো, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। যেমন সিঙ্গুলার নাম্বারে বলতে পারি আই, প্লুরাল নাম্বারে সেটা কি হয়ে যাবে? উই হয়ে যাবে, আমি, এবং সেটা আমরা হয়ে গেল। তুমি, তোমরা হয়ে যাবে, তাই তো? ইউ হয়ে যাবে, দে হয়ে যাবে। তো এইরকম ভাবে কিন্তু আমরা কি করতে পারি? প্রোনাউনের নাম্বার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার দেখতে পারি। নাউনার যেমন জেন্ডার ছিল, আমাদের প্রোনাউনের কিন্তু জেন্ডার থাকবে, মানে প্রোনাউনের কিন্তু ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার হতে পারে। যেমন ধরো বললাম বয়, ওকে, বয়টা যেমন গার্ল হয়ে যাচ্ছিল, যেটা নাউনের ক্ষেত্রে হলো বয়, গার্ল, তেমনি যখন প্রোনাউন বলছি নাউনের বদলে যদি হি বসাই তাহলে গার্লের বদলে কি বসাবো? শি বসাবো। হি আর শি হচ্ছে প্রোনাউন, সুতরাং প্রোনাউনের কিন্তু আমরা জেন্ডার পেলাম। তাহলে এরকমভাবে কিন্তু নাউনের যে কাজগুলো আমরা দেখেছি, ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখেছি, কেস থাকবে, নাম্বার থাকবে, জেন্ডার থাকবে, প্রোনাউনেরও একই রকমভাবে কেস, নাম্বার এবং জেন্ডার থাকবে। আশা করি এই পর্যন্ত তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট আমরা দেখব কত রকমের প্রোনাউন আছে। কত রকমের প্রোনাউন আছে এটা কিন্তু তোমরা দেখে ঘাবড়ে যেও না, কারণ প্রচুর রকমের প্রোনাউন আমরা পাবো, কিন্তু বেশিরভাগ প্রোনাউন কিন্তু আমরা সবসময় আমাদের ডেইলি ইউজে, স্পোকেন ইংলিশে, রিটেন ইংলিশে ব্যবহার করে থাকি। সবকটাই আমাদের চেনা পরিচিত, শুধুমাত্র এখানে সবকটাকে একসাথে নিয়ে আসা হয়েছে ক্যাটাগরাইজ করার জন্য। যেমন ধরে বললাম পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন মানে কোনো ব্যক্তির কথা বলা হবে, কোনো পার্সনের কথা বলা হবে, তখন পার্সোনাল প্রোনাউন ইউজ করবো। যেমন আই, ইউ, উই, হি, শি, এগুলো কিন্তু সবই কোনো মানুষের বদলে আমরা বসাতে পারবো, মানুষের কথা বলছে, তাই তো? সেই জন্য এগুলোকে আমরা বলি পার্সোনাল প্রোনাউন। এরপরে আছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো যেমন মাই সেলফ, হিমসেলফ, হার সেলফ। ওকে, প্রত্যেকটা প্রোনাউনের সঙ্গে আমরা সেলফ বসাচ্ছি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেমন দিস, দ্যাট, সাচ, সো, ওয়ান, ওয়ান্স, এগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে থাকে। রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট, হোয়াট, এগুলোকে আমরা বলে থাকি রিলেটিভ প্রোনাউন। এগুলোকে আমরা বলে থাকি রিলেটিভ প্রোনাউন। এরপর আসছে ইন্টারোগেটিভ প্রোনাউন। কোয়েশ্চেন করা হয় যে সমস্ত প্রোনাউন দিয়ে, যেমন হু দিয়ে কোয়েশ্চেন করা হয়, হুইচ, হোয়াট, হুম, এগুলোকে আমরা বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন।
এরপর আসছে ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন মানে যখন আমরা পার্টিকুলার নির্দিষ্ট করে কাউকে বা কোনো জিনিসকে বোঝাবো না, তখন কিন্তু আমরা ইনডেফিনিট প্রোনাউন ইউজ করব। যেমন এনি মানে এনিবডি, যে কেউ একজন হতে পারে, এনিবডি, ওয়ান, সাম, এনিবডি, এনিওয়ান, এনিথিং, ইচ, ইদার, নিদার, এগুলো কিন্তু সব ইনডেফিনিট প্রোনাউন হিসেবে ব্যবহার করব। তাহলে এখানে যে যতগুলো টাইপের প্রোনাউন আমরা দেখলাম, 6 রকম টাইপের প্রোনাউন, আমরা কিন্তু এই 6 রকম টাইপের প্রোনাউনকেই ডিটেলে পড়ব, কারণ সেগুলো পরীক্ষা পারপাসে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তবে মেইনলি আজকের ভিডিওতে আমরা পার্সোনাল প্রোনাউনটার ওপরই আমরা ফোকাস করছি। পরের ভিডিওগুলোতে অন্যান্য টাইপের প্রোনাউন নিয়ে আলোচনা করব। আজকে আমরা মেইনলি পার্সোনাল প্রোনাউন নিয়ে কিন্তু আলোচনা করব। তাহলে চলো আমরা আরো ডিটেলে পড়াশোনা করি। পার্সোনাল প্রোনাউন আমরা কাদের বলবো? আমি একটু আগেই বললাম দে স্ট্যান্ড ফর পার্সনস। যখন কোনো মানুষের কথা বলবো তখন আমরা পার্সোনাল প্রোনাউন বলবো। এখন মানুষ বা পার্সন বলতে কিন্তু আমরা গ্রামারের ভাষায় 3 রকম মানুষ বুঝি। একটা হলো ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন মানে আমি, সবার প্রথমে আমি নিজেকে রাখি, তাই তো? তো আই, মাই, মি, উই, আওয়ার, আমি, আমরা, এই যে শব্দগুলো আমি, আমরা, আমাদের, আমাকে, এই সমস্ত কিন্তু ফার্স্ট পার্সন, মানে সবার প্রথমে আমি নিজের কথাই ভাববো, সবার প্রথমে আমার নিজের অস্তিত্ব, সুতরাং আমি হচ্ছে ফার্স্ট পার্সন। এরপরে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন মানে হচ্ছে আমি যার সাথে কথা বলছি, মানে আমি তোমার সাথে কথা বলছি, তোমাদের সাথে কথা বলছি, সো ইউ, ইয়োর, তোমার, তোমাদের, তোমরা, এগুলো কিন্তু আমরা বলবো সেকেন্ড পার্সন। ঠিক আছে, মানে আমি যার সাথে কথা বলছি তারকে আমি বলছি সেকেন্ড পার্সন। এরপরে আসছে থার্ড পার্সন। থার্ড পার্সন মানে হচ্ছে আমি যার সম্পর্কে কথা বলছি, আমি যার সম্পর্কে কথা বলছি, মানে আমি তোমাদের সাথে কথা বলছি, ধরো শাহরুখ খানকে নিয়ে কথা বলছি, কিংবা ধরো আমি আমির খানকে নিয়ে কথা বলছি, কিংবা বিরাট কোহলিকে নিয়ে কথা বলছি। তাহলে আমি হলাম ফার্স্ট পার্সন, তোমরা যারা তোমাদের সাথে কথা বলছো তোমরা হলো সেকেন্ড পার্সন, যাদের সম্পর্কে কথা হচ্ছে তারা হলো থার্ড পার্সন। মানে এখানে শাহরুখ খান থার্ড পার্সন, আমির খান থার্ড পার্সন, বিরাট কোহলি থার্ড পার্সন। বুঝতে পারলে? তাহলে হি, শি, ইট, দে, দেয়ার, এগুলো হলো থার্ড পার্সন প্রোনাউন, থার্ড পার্সন। তার মানে হি, শি, ইট, দে, দেয়ার, এগুলো হলো থার্ড পার্সন। সুতরাং আমরা বুঝতেই পারলাম যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই কনসেপ্টটা কিন্তু খুব ক্লিয়ার থাকা দরকার, কারণ পুরো প্রোনাউন পড়তে গেলে এই পার্সনের কনসেপ্টটা প্রচণ্ডভাবে আমাদের কাজে লাগবে। আবার একবার বলে দিই, ফার্স্ট পার্সন মানে আমি বা আমার সম্পর্কিত সব কিছু, সেকেন্ড পার্সন আমি যাকে কথাগুলো বলছি মানে তুমি বা তোমরা, থার্ড পার্সন যাদের সম্পর্কে কথা বলছি তাদেরকে বলবো থার্ড পার্সন। এরপরে দেখো তোমাদের জন্য একটা চার্ট আছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমি সাবজেক্ট লেখা আছে, অবজেক্ট লেখা আছে, পজেসিভ লেখা আছে। এখন এই সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভগুলো কি? এগুলো হচ্ছে সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পজেসিভ কেস। তার মানে আমরা যখন ধরো আমি একটা বললাম আমি সাবজেক্ট, মানে সেন্টেন্সে আমি বসবো, সেন্টেন্সে উই বসবে, সেন্টেন্সে ইউ বসবে, হি বসবে, শি বসবে, ইট বসবে, দে বসবে, এগুলো সাবজেক্ট হিসাবে বসবে। মানে আমি, আমরা, তুমি, সে, তারা, এইগুলো কিন্তু সবসময় সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে বসবে। যেমন ধরো বললাম আই নো দ্য বয়, আমি ছেলেটাকে জানি, এখানে আই দেখো সাবজেক্ট, তাই তো? আই কিন্তু এই সেন্টেন্সে অন্য কোথাও বসতে পারবে না, সেন্টেন্সে কিন্তু আই সবসময় সাবজেক্ট হিসাবে বসবে। আই, আমরা জানি নাউন কিংবা প্রোনাউনই সেন্টেন্সে সাবজেক্ট হয়, এখানে আমরা প্রোনাউন নিয়ে কথা বলছি, সুতরাং আই হলো সাবজেক্টিভ কেস, সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে, ওকে, প্রোনাউনের সাবজেক্টিভ কেস হচ্ছে। তারপর ধরো বললাম উই নো দ্য বয়, এখানে আই এর বদলে উই বসালো কিন্তু উইটা সাবজেক্ট হচ্ছে, উই নো দ্য বয়। কিংবা বললে দে নো দ্য বয়, দে হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট হলো। কিংবা বলতে পারো শি নোজ দ্য বয়, সরি এখানে শি নোজ দ্য বয় হবে, সে বালকটাকে চেনে, তাহলে শি হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট। তাহলে আই, উই, দে, শি এগুলো কিন্তু আমাদের সাবজেক্ট হচ্ছে, কারণ এগুলো সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বসছে। তাহলে এগুলোকে আমরা বলতে পারি সাবজেক্টিভ কেস, তাহলে এগুলোকে আমরা বলতে পারি সাবজেক্টিভ কেস। কিন্তু যখন আমি এই সেন্টেন্সটাকে এইভাবে বলবো যে দ্য বয় ইজ নোন টু মি, দ্য বয় ইজ নোন টু মি, তাহলে এখানে দেখো দ্য বয়টা সাবজেক্ট হলো, এটা আমাদের ভার্ব ইজ নোন, এবং এই যে মি আছে এটা কিন্তু আমাদের অবজেক্ট হিসেবে বসেছে। তার মানে তাকে আমাকে জানে, ছেলেটা
আমার দ্বারা ছেলেটাকে জানা হয়। তাহলে এখানে আই যেটা আমি ছিলাম সেটা কিন্তু এখানে আমার হয়ে গেল, মি হয়ে গেল, তার মানে এটা কিন্তু অবজেক্ট হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম মিটাকে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করছি সেন্টেন্সে। সুতরাং এই মিটা আমাদের অবজেক্ট হয়ে যাবে। মি, আস, ইউ, হিম, হার, ইট, দেম, এগুলো আমাদের অবজেক্টিভ কেস, প্রোনাউনের অবজেক্টিভ কেস হিসাবে বসছে এই কথাগুলো। যেমন আয়ের বদলে মি বসতে পারে, উই এর বদলে আস বসবে, ইউ এর বদলে ইউ বসবে, হি এর বদলে হিম বসবে, শি এর বদলে হার বসবে, ইটের বদলে ইট বসবে, দের বদলে দেম বসবে, যখন সেটা সেন্টেন্সে অবজেক্ট হিসাবে বসবে। যেমন ধরো বলতে পারি দিস বয় ইজ নোন টু হিম, যখন আমি এখানে মি বলেছিলাম, মি এর বদলে আমি কিন্তু এখানে হিম বসাতে পারি, সেক্ষেত্রেও কিন্তু একই রকম মানে হবে দিস বয় ইজ নোন টু হিম। এখানে হিমটা কিন্তু অবজেক্টিভ কেস হচ্ছে প্রোনাউনের। তারপরে ধরো বললাম দিস বয় ইজ নোন টু দেম, এই দেমটাও কিন্তু অবজেক্টিভ কেস, যেটা এখানে দে হয়েছিল, যখন এখানে সাবজেক্ট ছিল দে নো দ্য বয়, তারা ছেলেটাকে জানে, মানে তারা কাজটা করছে, সুতরাং দে হচ্ছে সাবজেক্ট। কিন্তু যখন আমি বলছি দিস বয় ইজ নোন টু দেম, তখন সাবজেক্ট হয়ে গেল দিস বয়, কিন্তু অবজেক্ট হয়ে গেল দেম। তার মানে মি, হিম, দেম এগুলো হলো আমাদের প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ কেস। দ্য বয় ইজ নোন টু হার, সুতরাং হার হয়ে যাচ্ছে অবজেক্টিভ, মানে শি এর বদলে আমরা এখানে হার বসাচ্ছি, দের বদলে দেম বসাচ্ছি, উই এর বদলে আমরা কি বসাতে পারি, উই এর বদলে আস বসাতে পারি, তাই তো। কিংবা বলতে পারি আই নো দ্য বয়, তার মানে আই এর বদলে আমি মি বসাতে পারি। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা আমরা সাবজেক্টিভ কেস দেখলাম, অবজেক্টিভ কেস দেখলাম। এরপরে আমরা দেখবো সেটা হচ্ছে পজেসিভ কেস প্রোনাউনের। পজেসিভ কেস মানে হচ্ছে পজেশন, পজেশন মানে হচ্ছে আমার দখলে আছে, আমার দখলে আছে, তাই তো। আমার দখলে আছে মানে সেটা মি হচ্ছে, মাই হচ্ছে কিংবা মাইন হচ্ছে। তার মানে যেমন ধর আমি বলতে পারি যে দিস ইজ মাই হাউস, আমার একটা সেন্টেন্স বা দিস ইজ মাই হাউস, এখানে মাইটা কি, মাইটা হচ্ছে পজেসিভ প্রোনাউন, কারণ এটা হলো আমার বাড়ি, বাড়িটা কার, বাড়িটা আমার, মানে আমার দখলে বাড়িটা আছে, সুতরাং আমি এখানে বলছি দিস ইজ মাই হাউস, বাড়িটা আমার। এখানে যদি হাউসটা হচ্ছে নাউন, নাউনের আগে আমাদের অ্যাডজেক্টিভ বসে, তার মানে এটা পজেসিভ অ্যাডজেক্টিভ, বাট এখানে আমরা পজেসিভ প্রোনাউন হিসেবে এটাকে দেখছি। সো দিস ইজ মাই হাউস, পজেসিভ প্রোনাউন। এই একই রকম কথাটাকে আমি কি বলতে পারি, দিস হাউস ইজ আওয়ার্স, দিস হাউস ইজ আওয়ার্স, কিংবা দিস হাউস ইজ মাইন, দিস হাউস ইজ মাইন। তার মানে দেখো আমরা কি করলাম, আমরা মাই বসালাম কিংবা মাইন বসালাম, এই দুটোই কিন্তু আমাদের পজেশন বোঝালো, আমাদের অধিকার বা দখল বোঝালো। তার মানে আই মি মাইন, আই মি মাইন, তাহলে উইটা হয়ে গেল উই আস, এবং সেটা পজেসিভ হয়ে যাবে আর বা আর্স হয়ে যাবে। ইউ, ইউ থাকছে, ইয়র হয়ে যাচ্ছে, ইয়র্স হচ্ছে। হি, হিম, হিজ, হিজ। হি, শি, হার, হার্স। শি, হার, হার্স। ইট, ইট, ইটস, ইটস। দে, দেম, দেয়ার, দেয়ার্স। তাহলে এইরকম ভাবে কিন্তু পজেসিভ প্রোনাউনগুলো তোমরা খুব ভালো করে একবার মাথায় বসিয়ে নাও। কিভাবে বলবে, আই মি মাইন, আই মি মাইন, উই আস আর্স, ওকে, ইউ ইউ ইয়র্স, হি হিম হিজ, শি হার হার্স, ইট ইট ইটস, দে দেম দেয়ার্স। এইরকম ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তোমরা সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পজেসিভ কেসের প্রোনাউনটা বের করতে পারো ভেরি ইজিলি। এখন তোমরা প্রশ্ন করতে পারো মাই কোথায় বসছে, মাইন কোথায় বসছে। কোথায় বসছে একবার দেখে নাও, দিস ইজ মাই হাউস, তার মানে হাউস হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে কিন্তু এই প্রোনাউনটা বসছে, মাই বসছে। কিন্তু যখন মাইন বলছি তারপরে কিন্তু কোনো নাউন নেই, মাইনের পরে কিন্তু কোনো নাউন নেই, সুতরাং আমরা বলতে পারি যে যখন মাই বসছে তারপরে নাউন বসবে, কিন্তু মাইনের পরে কোনো নাউন বসবে না। এইটা হচ্ছে তোমরা পার্থক্যটা কোথায় বসাবে তার উপরে। কিন্তু মাই এবং মাইন এই দুটোই কিন্তু আমাদের পজেসিভ প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। তারপর তুমি বলতে পারো দিস ইজ হার পেন, এই পেনটা তার পেন, দিস ইজ হার পেন, এখানে হার হচ্ছে পজেসিভ প্রোনাউন, কারণ নাউনের আগে বসেছে এবং এটা কার পেন, তার পেন, এটা একটা অধিকার বোঝাচ্ছে, পজেশন বোঝাচ্ছে। এই কথাটাকে যখন আমি হার্স দিয়ে বলবো, কিভাবে বলবো, দিস পেন ইজ হার্স, এটা হলো তার পেন। দেখো এখানে হার্সের পরে কিন্তু কোনো নাউন নেই, কিন্তু হারের পরে এখানে নাউন আছে পেন। তার মানে আমরা যখন পজেসিভ প্রোনাউন বসাবো তখন আমরা দুরকমভাবে বসাতে পারি। একটা হচ্ছে পজেসিভ প্রোনাউনের পরে আমরা নাউন বসাতে পারি, সেক্ষেত্রে আমরা হার বসাবো কিংবা মাই বসাবো। কিন্তু যখন আমরা এই ভার্বের পরে প্রোনাউন বসাবো এবং তারপরে কোনো নাউন থাকছে না, তখন কিন্তু আমরা প্রোনাউনের সাথে একটা করে এস বসাচ্ছি, আর্স, ইয়র্স, হিজ, হার্স, ইটস, দেয়ার্স, এই কথাগুলো কিন্তু আমরা বসাচ্ছি।
সেটা কিন্তু তোমাদেরকে একটু মাইনিউটলি খেয়াল রাখতে, ভীষণ ইম্পর্টেন্ট এই জিনিসটা। ওকে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবং তোমাদের এরা কারেকশানে কিন্তু বারবার এই রকম এরা কারেকশান দিয়ে থাকে, স্পেশালি এসএসসি সিজিএলে তো প্রচুর এরকম কারেকশান দিয়ে থাকে। সুতরাং প্রোনাউনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে শেখার জন্য। দিস ডগ ইজ ইয়ার্স, দিস ডগ ইজ ইয়ার্স, কুকুরটা হলো তোমার। এখানে দেখো ইয়ার্স এর পরে কিন্তু আমি কোথাও নাউন বসাইনি, তার মানে এটা ইয়ার্স বসছে, পজেসিভ প্রোনাউন। যদি এটা বলতাম দিস ইজ ইয়োর ডগ, তাহলে কিন্তু পজেসিভ প্রোনাউন বসতো ইয়োর, কিন্তু দিস ডগ ইজ ইয়ার্স, এই কুকুরটা হয় তোমার, সুতরাং এটাও কিন্তু পজেসিভ প্রোনাউন, কিন্তু ইয়ার্স এর পরে কোথাও নাউন বসে না। দিস ইজ দেয়ার ওয়ার্ক, দিস ইজ দেয়ার ওয়ার্ক, এখানে দেখো দেয়ারটা পজেসিভ প্রোনাউন, কারণ তারপরে এখানে নাউন বসছে ওয়ার্ক, দিস দেয়ার ওয়ার্ক। কিন্তু যদি এটাকে এস দিয়ে বলতে হয়, মানে দেয়ার্স বলতে হয়, তাহলে কি বলবো, দিস ওয়ার্ক ইজ দেয়ার্স, দিস ওয়ার্ক ইজ দেয়ার্স। এখানে কিন্তু দেয়ারের সাথে এস বসছে এবং তারপরে দেখো কোনো নাউন বসছে না। সুতরাং পজেসিভ প্রোনাউনে কিন্তু দুরকম ফর্ম আছে, মাই, মাইন, আর, আর্স, ইয়োর, ইয়োর্স, হিজ, হিজ, হার, হার্স, ইটস, ইটস, দেয়ার, দেয়ার্স। এবং এই প্রত্যেকটা ফর্ম কিন্তু নির্দিষ্ট জায়গা অনুযায়ী বসে, সেটা কিন্তু তোমাদেরকে ভালো করে মাথায় গেঁথে নিতে হবে। এবারে আমরা বেশ কিছু সেন্টেন্স দেখব এবং সেন্টেন্সগুলো দেখার মধ্যে দিয়ে কিন্তু আমরা বেশ কিছু রুলস শিখব। প্রত্যেকটা রুলসের সাথে বেশ কিছু সেট আপ সেন্টেন্স থাকবে, যেগুলো আমরা সলভ করতে করতে রুলটাকে আরো ভালো করে আমরা শিখতে পারবো। এখানে দেখো বেশ কিছু সেন্টেন্সে প্রথমে দেখো দেখতে পাচ্ছি আই আছে, ইউ আছে এবং হি আছে, তিনটে এখানে দেখো প্রোনাউন আছে। পরের সেন্টেন্সও দেখো তিনটে করে প্রোনাউন আছে। তাহলে যখন যে সমস্ত সেন্টেন্সগুলোতে আমরা দেখতে পাচ্ছি একের বেশি প্রোনাউন আছে এবং সেগুলো সব সিঙ্গুলার প্রোনাউন, এখানে আমি, তুমি এবং সে, এগুলো কিন্তু সিঙ্গুলার প্রোনাউন। তো যখন এক একটা সেন্টেন্সে সিঙ্গুলার প্রোনাউন একের বেশি পরপর বসছে, তখন আমাদেরকে শিখতে হবে কোন প্রোনাউনটা আগে বসছে, কোন প্রোনাউনটা পরে বসছে। মানে ফার্স্ট পারসন প্রোনাউন আগে বসছে না, সেকেন্ড পারসন আগে বসছে না, থার্ড পারসন আগে বসছে, এর কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং সেই নিয়মটা ফলো কিন্তু করলে তোমরা খুব ইজিলি কোথায় ভুল আছে সেন্টেন্সে সেটা ধরতে পারবে। রুলটা কি তাহলে? রুলটা হচ্ছে যখন একের বেশি অধিক সিঙ্গুলার পার্সোনাল প্রোনাউন রয়েছে একই সেন্টেন্সে এবং সেগুলোকে পরপর বসানো হচ্ছে, তখন আমাদের নিয়মটা হবে 2-3-1। 2-3-1 কিন্তু অবশ্যই একটা নাম্বার, যে নাম্বারটা তোমরা যদি ভালো করে মনে রাখো তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে ভালো নাম্বার পাবে, আই এম শিওর। এখানে 2-3-1 মানে 2 মানে হচ্ছে সেকেন্ড পারসন, 2 মানে হচ্ছে সেকেন্ড পারসন, 3 মানে হচ্ছে থার্ড পারসন, থার্ড পারসন, এবং 1 নাম্বার মানে ফার্স্ট পারসন, 1 নাম্বারটা হচ্ছে ফার্স্ট পারসন বসছে। তার মানে সেকেন্ড পারসন কোনগুলো আমরা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম, পারসনের কনসেপ্টটা খুব ক্লিয়ার থাকা উচিত, কারণ সেটা আমাদের খুব কাজে লাগবে। এখন দেখতে পাচ্ছ তোমাদের কাজে লাগছে কোথায়? আমরা কি জানি ফার্স্ট পারসন কোনগুলো? ফার্স্ট পারসন হচ্ছে আমি, তাই তো, আই, আমি, আমরা, আমাকে, আমাদেরকে, এই সমস্তগুলো হচ্ছে ফার্স্ট পারসন। মানে নিজেকে বেশি গুরুত্ব দিলে সবসময় আমি আমি করছি, আমি, সুতরাং আমিটা হচ্ছে ফার্স্ট পারসন। তারপরেতে আমরা কি বলেছিলাম, আমি যার সঙ্গে কথা বলছি সে হলো সেকেন্ড পারসন, মানে তুমি, তুমি বা তোমার বা তোমাদের, এটা হচ্ছে সেকেন্ড পারসন। এবং থার্ড পারসন হচ্ছে যার সম্পর্কে কথা বলছি, যার সম্পর্কে কথা বলছি সেটা হচ্ছে থার্ড পারসন, যেমন হচ্ছে হি কিংবা শি কিংবা ইট কিংবা দে, দেম, এগুলো হচ্ছে সব আমাদের থার্ড পারসন। তাহলে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এগুলো যখন সেন্টেন্সে একই সঙ্গে থাকছে তখন কিভাবে বসছে? 2-3-1, মানে প্রথমে সেকেন্ড পারসন আসছে, তারপরে থার্ড পারসন আসছে, তারপরে ফার্স্ট পারসন আসছে। এবার এখানে সেন্টেন্স আমরা দেখি কোনটা রুল ফলো করছে। এখানে আই মানে হচ্ছে ফার্স্ট পারসন, ধরো তার উপর আমরা 1 লিখলাম, নাম্বার 1 লিখলাম। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, মাথার উপরে 2 লিখলাম। অ্যান্ড হি হচ্ছে থার্ড পারসন, তার মাথার উপরে 1 লিখলাম। তাহলে এখানে অর্ডারটা কি হলো? 1-2-3 হলো, তাই তো? এখানে অর্ডারটা হলো 1-2-3। এটা কিন্তু একদমই সঠিক হলো না। 1-2-3 কিন্তু আমাদের অর্ডার হবে না, অর্ডারটা হতে হবে 2-3-1। সুতরাং এই সেন্টেন্সটা ভুল লেখা আছে, এই সেন্টেন্সে প্রোনাউনগুলো ভুল অর্ডারে বসানো আছে। আর একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, যখন এরকম অনেকগুলো প্রোনাউন থাকছে তারপরে যে ভার্বটা বসবে, ভার্বটা কিন্তু প্লুরাল বসবে, ভার্বটা কিন্তু প্লুরাল বসবে। এখানে দেখো আর বসানো আছে, আরটা কিন্তু প্লুরাল, তার মানে ভার্বটা ঠিকঠাক বসানো হয়েছে, প্রোনাউনগুলো এখানে ভুল বসানো হয়েছে। স্পটিং এরার্স,
এসএসসি সিজিএল যখন তোমাদেরকে স্পটিং এরার্স করতে দেয় কিংবা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে দেয়, তখন কিন্তু প্রোনাউন থেকে ওদের কোয়েশ্চেন থাকবেই থাকবে। হয় প্রোনাউনে ভুল করবে না, তো প্রোনাউনের জন্য এখানে হয়তো সিঙ্গুলার নাউন ভার্ব বসিয়ে দিল, সিঙ্গুলার ভার্ব বসিয়ে দিচ্ছে, তখন কোথাও এখানে ইজ বসিয়ে দিল, তখন কিন্তু এই সেন্টেন্সটা ভুল হয়ে যাবে, কারণ এখানে সবসময় আমাদের ভার্বটা প্লুরাল বসবে। ওকে, আই থিঙ্ক তোমাদের এটা পরিষ্কার হয়েছে। নেক্সট সেন্টেন্স দেখি, ইউ, হি অ্যান্ড আই আর প্লেইং ভিডিও গেমস। ইউটা হচ্ছে কি সেকেন্ড পার্সন, এখানে টু বসালাম, হিটা হচ্ছে থার্ড পার্সন এবং আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, ওয়ান বসালাম। তাহলে এখানে অর্ডারটা কি হলো, 2 3 1, অর্ডারটা হয়ে গেল 2 3 1। 2 3 1টাই কিন্তু আমাদের বলেছে এখানে দরকার, সুতরাং এই সেন্টেন্সটা একদম ঠিক আছে। তবে আর একটা চেক করতে হবে ভার্বটা প্লুরাল আছে কিনা। এখানে দেখো আর বসানো হয়েছে, তাই তো, ইউ, হি অ্যান্ড আই আর প্লেইং ভিডিও গেমস, আর হচ্ছে আমাদের প্লুরাল ভার্ব, সুতরাং সেন্টেন্সটা একদম সঠিক আছে। প্রোনাউনের দিক থেকেও সঠিক বসানো হয়েছে এবং ভার্বটাও প্লুরাল রাখা হয়েছে। নেক্সট সেন্টেন্স, হি, আই অ্যান্ড ইউ আর ওয়ার্কিং। হি, আই অ্যান্ড ইউ, হিটা হচ্ছে থার্ড পার্সন, মানে এখানে আমি 3 বসালাম, আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, মানে আমি এখানে 1 বসালাম, অ্যান্ড ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন, মানে আমি এখানে 2 বসালাম। তাহলে এখানে যে অর্ডারটা হলো সেটা কি হলো, 3 1 2। 3 1 2 আমি এভাবে কিন্তু প্রোনাউনগুলো বসিয়েছি, তাহলে 3 1 2 কিন্তু আমাদের অর্ডার হলে চলবে না, আমাদের অর্ডার কিন্তু 2 3 1 হবে, সুতরাং এই সেন্টেন্সটাও ভুল রয়েছে। ইউ, শি অ্যান্ড আই হ্যাভ ফিনিশড ডিনার। ইউ, শি অ্যান্ড আই হ্যাভ ফিনিশড ডিনার, এখানে ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন, তাই তো, ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন, 2 বসালাম, শিটা হলো থার্ড পার্সন অ্যান্ড আইটা হচ্ছে ফার্স্ট পার্সন। এবং এরপরে দেখতে পাচ্ছি হ্যাভ বসানো হয়েছে, হ্যাভটা কিন্তু প্লুরাল ভার্বের ক্ষেত্রে আমরা বসাই, তাই তো, সুতরাং ইউ 2 3 1 এটা কিন্তু অর্ডারটা 2 3 1 মেনটেন করা হয়েছে, সুতরাং আমি বলতে পারি এই সেন্টেন্সটা একদম সঠিক আছে, সেন্টেন্সটা একদম সঠিকভাবে বসানো হয়েছে। নেক্সট এক্সাম্পল, ইউ, হি অ্যান্ড আই আর হ্যাপি। এখানে ইউটা হলো সেকেন্ড পার্সন, হিটা হচ্ছে থার্ড পার্সন, আই হলাম ফার্স্ট পার্সন, সুতরাং এখানে যে অর্ডারটা মেনটেন করা হয়েছে সেটা হলো 2 3 1, 2 3 1, এবং এই অর্ডারটাই কিন্তু আমাদের দরকার। এবং আমরা দেখব এরপরে ভার্ব যেটা আছে সেটা প্লুরাল ভার্ব কিনা। এখানে আর বসানো হয়েছে, এটা অবশ্যই প্লুরাল ভার্ব। এখানে যদি ইজ থাকতো তাহলে কিন্তু এটা ভুল হয়ে যেত, কারণ যখনই একের বেশি প্রোনাউন থাকছে এবং সেগুলো যখন নির্দিষ্ট অর্ডারে বসানো হয়েছে 2 3 1, তারপরে কিন্তু সবসময় ভার্বের প্লুরাল ফর্ম বসছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। আই অ্যান্ড ইউ প্লে টুগেদার। এখানে দেখো আই মানে 1 নাম্বার প্রথমে আছে, ইউ সেকেন্ড পার্সন পরে আছে, 1 2 আছে, এটা কিন্তু হবে না, কারণ আমাদের প্রথমেই আসবে কিন্তু সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন এবং লাস্টে আসবে ফার্স্ট পার্সন, লাস্টে আমি আসছি। ওকে, সুতরাং এটা কিন্তু যখন আমি কাউকে ক্রেডিট দিচ্ছি, প্রশংসা করছি, তখন সবসময় অন্যদেরকে এগিয়ে রাখতে হবে, সবার কথা সবার শেষে নিজের কথা বলতে হবে, এটা হচ্ছে স্বার্থহীন হওয়ার একটা লক্ষণ। এবং এরকমটাই দেখবে মহাপুরুষরা সেই কথাটা বলে যে নিজেকে ভুলে গিয়ে অন্যদেরকে তোমাকে বেশি ইম্পর্টেন্স দিতে হবে এবং সবার শেষে তুমি আসছো, তোমার ইম্পর্টেন্সটা আসছে। এইখানেও কিন্তু সেই রুলটাই ফলো করা হচ্ছে, ফিলসফিটা, যে প্রথমে কিন্তু কখনোই আমি বসতে পারি না, যখনই কোনো ক্রেডিট দিচ্ছি বা কোনো পজিটিভ কথা বলছি তখন কিন্তু নিজের কথা বললে হবে না, তখন অন্যদের কথা আগে বলতে হবে, নিজের কথা সবার পরে বলতে হবে। ওকে, নেক্সট এক্সাম্পল, ইউ অ্যান্ড আই প্লে টুগেদার। ইউ অ্যান্ড আই, ইউটা হলো সেকেন্ড পার্সন, আইটা হলাম ফার্স্ট পার্সন, তার মানে এখানে যে অর্ডারটা হলো সেটা হলো 2 and 1। 2 and 1, দেখো আমি প্রথমে কিন্তু সেকেন্ড পার্সন বসিয়েছি, তারপরে ফার্স্ট পার্সন বসিয়েছি, যেহেতু মাঝখানে থার্ড পার্সন নেই তাই 2 and 1 হচ্ছে আমার অর্ডার, এবং এটা একদম সঠিক আছে অর্ডারটা। হি অ্যান্ড আই আর প্লেইং ফুটবল। হি হলো থার্ড পার্সন, আই হলাম ফার্স্ট পার্সন, সবার শেষে বসেছে, তার মানে এখানে যে অর্ডারটা মেনটেন করা হয়েছে সেটা হলো 3 1 3 1, কারণ সামনে যেহেতু সেকেন্ড পার্সন নেই তাই পরের দুটো পার্সন থার্ড পার্সন অ্যান্ড ফার্স্ট পার্সন রয়েছে, এবং তারপরে দেখো ভার্বের প্লুরাল ফর্ম আর বসানো হয়েছে, সুতরাং এটা একদম সঠিক সেন্টেন্সটা বসানো হয়েছে। আশা করি তোমাদের কাছে প্রথম যে রুলটা, যেটা খুব ইম্পর্ট্যান্ট রুল প্রোনাউনের ক্ষেত্রে, সেটা খুব পরিষ্কার হয়ে গেছে। তবু যদি কারো কথা ডাউট থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। এরপর চলে যাব নেক্সট রুল। এখানে দেখো বেশ কিছু সেন্টেন্স আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি একের বেশি অধিক প্রোনাউন রয়েছে। এক্ষেত্রে রুলটা কীরকম হবে, এক্ষেত্রে দেখো তোমরা যদি
এর আগের সেন্টেন্সগুলো ফলো করবে। আগের সেন্টেন্সগুলো খুব পজিটিভ সেন্সে বলেছিলাম, ভালো ভালো কিছু কথা বলেছিলাম। এখানে দেখো সেন্টেন্সগুলো রয়েছে ব্রেকিং দ্য গ্লাস, মানে গ্লাসটা ভেঙে, কাঁচটা ভেঙে ফেলেছে, কিংবা স্টোলেন দ্য পার্স চুরি করেছে, কিংবা হ্যাভ ডান ইট রংলি, ভুলভাবে কোনো কাজ করেছে, অর রেসপন্সিবল ফর দ্য ক্রাইম, এই অপরাধের জন্য দায়ী, কিংবা বাঙ্কড দ্য ক্লাসটা কামাই করেছে, অর ক্রিটিসাইজড আর বসকে ক্রিটিসাইজ করেছে, সমালোচনা করেছে। এই কাজগুলো দেখো একটু কিন্তু নেগেটিভ, সেন্সটা হচ্ছে নেগেটিভ, মানে কোথাও কোনো অপরাধ করা হয়েছে, ক্রাইম, কিংবা কোনো অপরাধ করার পর কনফেশন করা হয়েছে, স্বীকারোক্তি দেওয়া হয়েছে, কিংবা কোনো ফল্টের কথা বলছে, দোষের কথা বলছে। যখন এই সেন্টেন্সগুলোতে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ সেন্স কাজ করছে, তখন কিন্তু অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে। কি হবে? 1 2 3 হবে। 1 2 3 তে দেখো এখানে ফার্স্ট পার্সনটা প্রথমে আসছে। যখন তুমি তোমার ভুলের কথা স্বীকার করবে তখন কিন্তু তোমাকে নিজেকে আগে রাখতে হবে। ধরো তোমরা তিনজন বন্ধু কোনো একটা কাজ করতে গেছো, কোনো একটা ভুল কাজ করেছো, যখন তুমি স্বীকারোক্তি দেবে তখন কিন্তু তোমাকে নিজের কথাটা আগে বলতে হবে। এটা কিন্তু একটা ফিলসফিক্যাল ব্যাপার যে যখন তুমি কারোর প্রশংসা করছো তখন অন্যদেরকে আগিয়ে রাখতে হবে, নিজের কথা কম বলতে হবে, তাহলে নিজের অহংকারটা আসবে না। কিন্তু যখন তুমি নিজের দোষের কথা বলছো, কোনো ভুল কাজের কথা বলছো, তখন সবার আগে দোষটা নিজের মাথায় নিতে হয়। যদিও আমরা সেটা ইউজুয়ালি করি না, আমরা সবাই অন্যকে দোষ দিতেই বেশি বিজি থাকি। বাট এখানে যে ফিলোসফিটা কাজে লাগানো হয়েছে সেটা হচ্ছে যখন তুমি দোষের কথা বলছো বা ভুলের কথা বলছো তখন তুমি নিজের কথা আগে বলবে। সেই জন্য ফার্স্ট পার্সনকে এখানে আগে রাখা হয়েছে, তারপর সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন। ওকে, সুতরাং এই অর্ডারটা আমরা দেখব এই সেন্টেন্সগুলোতে ফলো করা হয়েছে কিনা। আই, ইউ অ্যান্ড হি আর ব্রেকিং দ্য গ্লাস। এখানে আইটা হচ্ছে 1 নাম্বার ফার্স্ট পার্সন, ইউটা হলো সেকেন্ড পার্সন এবং হিটা হলো থার্ড পার্সন, তার মানে 1 2 3। এখানে যে অর্ডারটা দেখো 1 2 3 আছে এবং 1 2 3 অর্ডারটার কথা এখানে বলা হয়েছে। সুতরাং এটা একদম সঠিক সেন্টেন্স। এবং আরেকটা যেটা, ভার্বটা কিন্তু প্লুরাল হতে হবে, যেটা আগেও বললাম, প্রত্যেক ক্ষেত্রেই তাই ভার্বটা প্লুরাল হতে হবে। এখানে আর রয়েছে মানে প্লুরাল ভার্ব, সুতরাং এই সেন্টেন্সটা একদম সঠিক সেন্টেন্স। I, you and she have stolen the purse. এখানে I হলাম ফার্স্ট পার্সন, ইউ হলো সেকেন্ড পার্সন এবং she হচ্ছে থার্ড পার্সন। এখানেও দেখো I 1 2 3 এবং তারপরে have প্লুরাল ভার্ব বসানো হয়েছে, সুতরাং এই সেন্টেন্সটাও একদম সঠিক রয়েছে। নেক্সট এক্সাম্পল, ইউ, আই অ্যান্ড শি হ্যাভ ডান ইট রংলি। ইউটা হলো সেকেন্ড পার্সন, আই হলাম ফার্স্ট পার্সন এবং শি হচ্ছে থার্ড পার্সন। এখানে কিন্তু অর্ডারটা মেনটেন করা হয়নি, অর্ডারটা এখানে 2 1 3 2 1 3 কিন্তু হবে না, আমাদের দরকার 1 2 3, প্রথমে ফার্স্ট পার্সন আসবে। সুতরাং এই সেন্টেন্সটা ভুল, এই সেন্টেন্সটা ভুল লেখা হয়েছে। হি, ইউ অ্যান্ড আই আর রেসপন্সিবল ফর দি ক্রাইম। এখানে হি হচ্ছে থার্ড পার্সন, প্রথমে থার্ড পার্সন দেওয়া হয়েছে, তারপর সেকেন্ড পার্সন দেওয়া হয়েছে এবং তারপর ফার্স্ট পার্সন দেওয়া হয়েছে। এই অর্ডারটা কিন্তু যখন আমরা পজিটিভ সেন্টেন্সগুলো বলছিলাম তখন ছিল 3 2 1, সরি, এই অর্ডারটা কিন্তু এখানে ভুল আছে, কারণ আমাদের অর্ডারটা হওয়া উচিত 1 2 3, নট 3 2 1। সুতরাং এই অর্ডারটাও এখানে ভুল আছে এবং এই সেন্টেন্সটা ভুল। I and he bunked the class. I এখানে 1 নম্বরে আছে এবং he এখানে পরে আছে, তাহলে সেন্টেন্সটা একদম সঠিক, কারণ আমি প্রথমে নিজের দোষের কথা বলছি এবং যেহেতু এখানে ইউ নেই, সেকেন্ড পার্সন নেই, তাই এখানে 1 and 3 পরপর বসছে এবং এই সেন্টেন্সটা একদম ঠিক আছে। I and you have criticized our boss. এখানে I ফার্স্ট পার্সন প্রথমে আছে, you সেকেন্ড পার্সন পরে আছে, মানে 1 and 2 আছে। সুতরাং এই সেন্টেন্সটাও কিন্তু একদম সঠিক আছে এবং এরপরে দেখো এখানে ভার্বের প্লুরাল ফর্ম বসানো হয়েছে, হ্যাভ বসানো হয়েছে, সুতরাং এই সেন্টেন্সটা একদম সঠিক। এইরকম ভাবে কিন্তু খুব সহজেই এই নিয়মগুলো জানলে প্রোনাউনের ভুল কোথায় হচ্ছে এরার কারেকশনে কিংবা সেন্টেন্স ইমপ্রুভমেন্টে, যেটা সিজিএল কিংবা সিএইচএসএল এ প্রচুরভাবে এই রকমের সেন্টেন্স কারেকশন কিংবা এরার কারেকশন দিয়ে থাকে, এটা কিন্তু তোমাদের কাছে খুব ইজি হবে যদি এই পার্টিকুলার রুলগুলো তোমরা জানো। স্পেশালি প্রোনাউনের রুলগুলো কিন্তু খুব ট্রিকি, তাই জন্য তোমাদেরকে খুব ভালো মতো জানতে হবে, ভালো মতো শিখতে হবে। ওকে, নেক্সট রুল, এখানে আমরা এতক্ষণ যেটা করছিলাম সেটা সিঙ্গুলার প্রোনাউন নিয়ে করছিলাম, এখন দেখো এখানে প্লুরাল প্রোনাউন আছে, মানে ইউ, উই, দে, এগুলো হচ্ছে প্লুরাল প্রোনাউন। সেই প্লুরাল প্রোনাউনগুলো যখন আমরা একটা সেন্টেন্সে পরপর বসাবো তখন যে অর্ডারটা হবে সেটা হবে 1 2 3, সেটা হবে 1 2 3 এবং এখানেও কিন্তু অবশ্যই প্লুরাল ভার্ব বসছে। 1 2 3 মানে এখানে দেখো ইউ, উই অ্যান্ড দে আর স্টাডিং। এখানে ইউ আছে, ইউটা কি? ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন, উইটা হলো ফার্স্ট পার্সন, দেটা হলো থার্ড পার্সন।
তাহলে এখানে অর্ডারটা যেটা হলো সেটা হলো 213। 213 কিন্তু আমাদের ভুল হয়ে গেল, 213 কিন্তু এখানে হলে চলবে না, এখানে হতে হবে 123। সুতরাং এই সেন্টেন্সটা ভুল রয়েছে, আমাদের হতে হবে 123। নেক্সট এক্সাম্পল, দে, উই অ্যান্ড ইউ হ্যাভ গন টু মার্কেট। তারা, আমরা এবং তোমরা, আমরা কোথায় গেছিলাম? মার্কেটে গেছিলাম। এখানে দেটা হচ্ছে থার্ড পার্সন, প্রথমে থার্ড পার্সন বসছে, উইটা হচ্ছে ফার্স্ট পার্সন এবং ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন। এখানে যেটা অর্ডারটা হয় সেটা হচ্ছে 312। এই অর্ডারটাও কিন্তু এটার সাথে মিলছে না, সুতরাং এটা এখানে ভুল রয়েছে, এই সেন্টেন্সটাও কিন্তু ভুল হয়ে গেল। নেক্সট এক্সাম্পল, উই, ইউ অ্যান্ড দে আর হ্যাভিং লাঞ্চ। উইটা হচ্ছে ফার্স্ট পার্সন, ইউটা সেকেন্ড পার্সন এবং দেটা হলো থার্ড পার্সন, এবং তারপরে দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম আর বসানো হয়েছে। তার মানে এখানে যে অর্ডারটা মেনটেন করা হলো সেটা হচ্ছে 1, 2 এবং 3, 1, 2, 3। তার মানে আমাদের যে অর্ডারটা দরকার ছিল সেই অর্ডারটা কিন্তু এখানে আমরা পেয়ে গেলাম। তার মানে এই সেন্টেন্সটা একদম সঠিকভাবে বসানো হয়েছে। প্রথমে আমরা আসছি, তারপর তোমরা আসছো, তারপরে তারা আসছে। আমরা, তোমরা এবং তারা। উই, দে অ্যান্ড ইউ আর অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম। প্রথমে দেখো আমরা এসেছে, তারপরে দেখো দে এসে গেছে মানে থার্ড পার্সন এসে গেছে, এবং পরে ইউ মানে সেকেন্ড পার্সন এসেছে। এখানে যে ফরম্যাটটা হলো অর্ডারটা সেটা হচ্ছে 132। 132 হলো কিন্তু হবে না, কারণ আমাদের পরে তোমাদেরকে থাকতে হবে, সুতরাং এই অপশনটাও কিন্তু ভুল হয়ে গেল, এই সেন্টেন্সটাও ভুল হয়েছে। তার মানে এখানে একটাই সেন্টেন্স সঠিক হলো যেখানে আমরা প্রথমে আমরা বসালাম, তারপর তোমরা বসালাম এবং তারপরে তাদেরকে বসালাম। এই অর্ডারটা কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে। রুল নাম্বার 4, যখন পজেসিভ কেস হচ্ছে মানে যখন আমি কোনো অধিকার বোঝাচ্ছি, আমার, তোমার, তাদের অধিকার বলছি, তখন কিন্তু কি হচ্ছে, তখন খুব সুন্দর কিছু নিয়ম আছে। যদি সেন্টেন্সে কোথাও আই থাকে, প্লুরাল প্রোনাউনের ক্ষেত্রে আই থাকে, তাহলে কিন্তু সেখানে পজেসিভ কেসটা আওয়ার হয়ে যাবে। আই থাকলে সেটা আওয়ার হয়ে যাবে, আমি থাকলে সেটা আমাদের হয়ে যাচ্ছে। যদি ইউ থাকে কিন্তু আই কোথাও নেই, তাহলে ইউ থাকলে কি হবে, সেটা ইয়োর হয়ে যাবে, কারণ সেখানে আই নেই। তার মানে যদি আমি না থাকে তাহলে তুমি সেখানে কাজ করছো, তাহলে ইয়োর বসছে, তোমার জন্য সেখানে ইয়োর বসছে। কিন্তু কখনো কখনো দেখা গেল আমিও নেই তুমিও নেই, আমিও নেই তুমিও নেই, তখন কি হবে, তখন তারা থাকবে, দেয়ার থাকবে। খুব সিম্পল, একটু ভালো করে শুনলেই তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। যখন প্রোনাউনের মধ্যে আই থাকছে তখন পজেসিভ কেস আওয়ার হয়ে যাবে। যখন আমি থাকছি না কিন্তু তুমি থাকছো, ইউ থাকছে, তখন সেটা হয়ে যাচ্ছে ইয়োর। কিংবা যখন দেখা গেল আমি তুমি কেউ নেই, তখন দেয়ার হয়ে যাচ্ছে। এই তিনটে কিন্তু খুব খুব ইন্টারেস্টিং এবং খুব ট্রিকি, তোমাদেরকে একটু ভালো করে ফলো করতে হবে। যেমন ধরো বলছি, ইউ, হি অ্যান্ড আই হ্যাভ ডান ইয়োর ওয়ার্ক। ইউ, হি অ্যান্ড আই হ্যাভ ডান ইয়োর ওয়ার্ক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই রয়েছে, তার মানে এখানে পজেসিভ কেসের ক্ষেত্রে এখানে যেটা ইয়োর ওয়ার্ক আছে, পজেসিভ কেস বুঝতে পারছো, দেখো এখানে ওয়ার্কটা কার, ওয়ার্কটা হচ্ছে তোমার কথা বলছে, মানে তোমার পজিশনে কাজটা রয়েছে, তার মানে এটা একটা পজেসিভ কেস। কিন্তু যেহেতু এখানে আই রয়েছে তাই কিন্তু এখানে ইয়োরটা হবে না, এখানে কি হবে, এখানে আই থাকলে সেটা আওয়ার হয়ে যাবে, মানে একটা আওয়ার ওয়ার্ক হওয়া উচিত। তার মানে এই সেন্টেন্সে পজেসিভ কেসটা ভুল আছে, এখানে ইয়োর হবে না, আওয়ার হবে, কারণ এখানে আই আছে, আইয়ের জন্য এখানে আওয়ার বসছে। নেক্সট এক্সাম্পল, ইউ, শি অ্যান্ড আই আর ওয়ার্কিং অন ইয়োর প্রজেক্ট। এখানে দেখতে পাচ্ছি ইউ, শি অ্যান্ড আই আর ওয়ার্কিং অন ইয়োর প্রজেক্ট, এখানে আই রয়েছে, এখানেও কিন্তু আই রয়েছে, তার মানে এখানে কি হবে, এখানে কিন্তু ইয়োর হবে না, এখানে হয়ে যাবে আওয়ার প্রজেক্ট। ঠিক আছে, আওয়ার প্রজেক্ট হয়ে যাবে। she and you must work on your project. she and you must work on your project. এখানে কোথাও দেখো আই নেই, যদি আই না থাকে তাহলে কি আছে, ইউ আছে, ইউ দেখবো, ইউটা রয়েছে, ইউ থাকলে কি হবে, সেটা ইয়োর হয়ে যাবে, ইউ থাকলে সেটা ইয়োর হয়ে যাবে। তার মানে এখানে একদম সঠিক বসানো হয়েছে ইয়োরটাকে, পজিটিভ কেসটা কিন্তু একদম সঠিক আছে। she and they should finish her homework. এখানে she আছে এবং they আছে, এখানে কোথাও দেখো আই নেই, ইউ নেই। যদি আই এবং ইউ না থাকে তখন সেখানে কি বসবে, তখন সেখানে দেয়ার বসবে, মানে আমি নেই তুমি নেই, তাহলে সেখানে কি হবে, তাহলে সেখানে তোমাদের হবে। তার মানে এখানে হার হোমওয়ার্ক যেটা আছে পজেসিভ কেস সেটা ভুল আছে, সেটা কি হয়ে যাবে, দেয়ার হয়ে যাবে। হারের বদলে এখানে দেয়ার বসবে, হারের বদলে এখানে দেয়ার বসবে, কারণ এখানে আমিও নেই তুমিও নেই, তাই এখানে পজেসিভ কেসটা দেয়ার হোমওয়ার্ক হচ্ছে।
হি অ্যান্ড শি শুড অ্যাটেন্ড দেয়ার ক্লাস। এখানে দেখো কোথাও আই নেই এবং ইউ নেই, তার মানে এখানে পজেসিভ কেসটা দেয়ার বসবে এবং এটা একদম সঠিকভাবে বসানো হয়েছে। হি অ্যান্ড ইউ শুড ইট মাই ফুড। সে এবং তোমার উচিত আমার খাবারটা খেয়ে নেবে, একদমই আমার খাবারটা খেতে দেবো না আমি এদের কাউকে। এনিওয়ে, জোকস অ্যাপার্ট, হি অ্যান্ড ইউ, এখানে দেখো ইউ রয়েছে, এখানে কিন্তু কোথাও আই নেই, ইউ রয়েছে। ইউ থাকলে সেটা কি হবে, সেটা ইয়র হয়ে যাবে, তাই মাই ফুডটা অবশ্যই হয়ে যাবে ইয়র ফুড এবং এটাই হবে সঠিক। সুতরাং এই সেন্টেন্সটাও ভুল লেখা আছে। এইভাবে কিন্তু এই পজেসিভ কেসের রুলটা খুব ইন্টারেস্টিং রুল এবং এটা কিন্তু প্রচুরবার সিজিএলএ, সিএইচএসএল এগুলো দিয়ে থাকে পজেসিভ কেসের এই উদাহরণগুলো। সুতরাং তোমরা একটু মাইনিউটলি ক্লাসগুলো ফলো করলে কিন্তু খুব ইজিলি প্রোনাউনের সম্পর্কে তোমাদের অনেক অজানা জিনিস জানতে পারবে এবং যেগুলো জানতে সেগুলোর অনেক ডাউট তোমরা ক্লিয়ার করতে পারবে। চলে যা নেক্সট রুল নাম্বার 5, সাবজেক্ট কেস যদি থাকবে তখন সাবজেক্ট হিসেবে বসবে। সাবজেক্ট কেসটা সব সময় সাবজেক্ট হিসেবে বসবে। অবজেক্ট কেস কখনোই সাবজেক্ট হতে পারে না। অবজেক্ট কেস কখনোই সাবজেক্ট হতে পারে না। যেমন ধরে বললাম ইউ অ্যান্ড মি আর ফ্রেন্ডস, ইউ অ্যান্ড মি আর ফ্রেন্ডস, এখানে আমি, তুমি এবং আমরা, আমি হলাম বন্ধু। এখানে মিটা কিন্তু অবজেক্ট কেস আছে, মিটা কিন্তু অবজেক্ট কেস আছে। সুতরাং আমরা এখানে কি বসাবো, আমরা এখানে বসাবো ইউ অ্যান্ড আই আর ফ্রেন্ডস, ইউ অ্যান্ড আই আর ফ্রেন্ডস। তার মানে এখানে সাবজেক্ট কেস আছে ইউ, সুতরাং মিটা কিন্তু সাবজেক্ট কেস নয়, মিটা হচ্ছে অবজেক্ট কেস। সুতরাং ইউ অ্যান্ড আই আর ফ্রেন্ডস এটা হবে। তারপরে দেখো বলতে পারি ইট ওয়াজ হি অর হিম হু হেল্পড মি। এখানে ইট ওয়াজ হি অর হিম এইটুকু কিন্তু আমাদের সাবজেক্ট সেন্টেন্সে, আর আমরা কি বললাম সাবজেক্ট কেসে সাবজেক্ট প্রোনাউন বসছে সাবজেক্ট হিসাবে। এখানে সাবজেক্ট প্রোনাউন কোনটা, হিটা হলো সাবজেক্টিভ প্রোনাউন, হিমটা হলো অবজেক্টিভ প্রোনাউন, সুতরাং অবজেক্টিভ প্রোনাউন এখানে বসবে না। ইট ওয়াজ হি হু হেল্পড মি, এই ইট ওয়াজ হি এটা কিন্তু পুরোটা সাবজেক্ট, সুতরাং এক্ষেত্রে আমরা সাবজেক্টিভ প্রোনাউন বসাবো, সেটা হবে হি। ইট ওয়াজ আই অর মি হু অ্যারেঞ্জ ফর দ্য মিটিং, এটা ছিলাম আমি যে কিনা অ্যারেঞ্জ করেছিলাম মিটিংটার জন্য। তাহলে এখানে ইট ওয়াজ আই হবে না মি হবে বন্ধুরা, এখানে কিন্তু সাবজেক্ট, সুতরাং সাবজেক্ট কেস কোনটা, সাবজেক্ট হলো আই, সুতরাং এখানে ইট ওয়াজ আই বসবে, ইট ওয়াজ কিন্তু মি বসবে না, কারণ মিটা হলো অবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেস কখনোই সাবজেক্ট হিসাবে বসতে পারে না, এটাই আমাদের এখানে বলা হচ্ছে রুলটাতে। তাহলে ইউ অ্যান্ড আই আর ফ্রেন্ডস, ইট ওয়াজ হি হু হেল্পড মি, ইট ওয়াজ আই হু অ্যারেঞ্জ ফর দ্য মিটিং। আমরা দেখো অনেক সময় বলি ইটস মি, তাই তো, ইট ইজ মি, এটা কিন্তু আমরা ভুল বলি, ইটস আই হওয়া উচিত ছিল, ইট ইজ আই, এটা কিন্তু মি হওয়া উচিত নয়, ইট ইজ আই। আমরা কিন্তু কলোকুয়াল যে ল্যাঙ্গুয়েজ কথা বলছি স্পোকেন ইংলিশে, সেক্ষেত্রে কিন্তু আমরা ভুল বলে থাকি, ঠিক আছে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এই ইট ইজ আই এটা নিয়মটা আমি একটু পরে বলবো, বাট এটা তোমাদের জেনে রাখা উচিত, ইট ইজ আই বসে, ইট ইজ কিন্তু মি বসবে না। বা ইউ অ্যান্ড আই আর ফ্রেন্ডস বসবে, কারণ এখানে ইউ অ্যান্ড আইটা হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্ট কেস হচ্ছে সাবজেক্ট বসবে, সেটা হচ্ছে আই। মি কিন্তু অবজেক্টিভ কেস, সেখানে কিন্তু মি বসবে না। নেক্সট রুল আমরা দেখব, যেটা হলো রুল নাম্বার 6। নেক্সট রুলে বলছে সাবজেক্টিভ কেস যখন টু বির পরে বসছে তখন কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে, সাবজেক্টিভ কেস হচ্ছে। মানে টু বি, এই যে ভাবটা যদি থাকে টু বি, এটা যদি থাকে, কিংবা যদি অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার বি বিন বিং এগুলো থাকে যেটা বি ভার্ব, তাহলে কিন্তু তারপরে সাবজেক্টিভ কেস বসে। কিরকম, নোবডি লাইকস টু বি, দেখো নোবডি লাইকস টু বি, এই যে টু বি রয়েছে, টু বির পরে আমরা কি বসাবো, টু বির পরে আমরা এখানে সাবজেক্টিভ কেস। সাবজেক্টিভ কেস কোনটা, হি না হিম, সাবজেক্টিভ কেস কিন্তু হি, হিমটা কিন্তু অবজেক্টিভ কেস, সুতরাং আমরা সাবজেক্টিভ কেসে হি বসাবো। নোবডি লাইকস টু বি হি, কেউ তার মতো হতে চায় না। কিংবা যদি বললাম হু ইজ দেয়ার, সেখানে কে আছে, ইট ইজ আই অর মি, ইট ইজ আই বসবে, ইট ইজ মি কিন্তু বসবে না। আমরা যেটা স্পোকেন ইংলিশে বলি হাই ইটস মি, সেটা কিন্তু ভুল বলি, কারণ আমরা কি বললাম, যখনই থাকছে এই অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার বি বিন বিং, এই যে বিভাবগুলো থাকছে তারপরে কিন্তু সবসময় সাবজেক্টিভ কেস বসে। আইটা হলো সাবজেক্টিভ কেস, মি কিন্তু সাবজেক্টিভ কেস নয়। ওয়াজ ইট হি, ইয়েস ইট ওয়াজ হি কিংবা হিম। এখানে দেখো ইট ওয়াজ
ইট ওয়াজ এর পরে কি বসবে? সাবজেক্টিভ কেস বসবে। সাবজেক্টিভ কেস কোনটা? হিটা হলো সাবজেক্টিভ কেস, সুতরাং হি বসবে, হিম কিন্তু বসবে না। এইরকম ভাবে কিন্তু এই রুলগুলো তোমরা একটু ফলো করলেই পুরো ব্যাপারটা জলের মতো ইজি হয়ে যাবে। অ্যান্ড দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। প্রোনাউনের এই কেসগুলো কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ইন্টারেস্টিং, কারণ তোমাদের বেশিরভাগ এরার কারেকশনের মধ্যে কিন্তু প্রোনাউনের কারেকশন থাকবেই এসএসসি সিজিএল এ, সিএইচএসএল এ। সুতরাং প্রোনাউনটা শেখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। Rule number 7, if a pronoun is put with some other word in the objective case, the pronoun must also be in the objective case. কিরকম ব্যাপারটা? ব্যাপারটা বলছে, ধরো এখানে আমি একটা সেন্টেন্স বলছি, দ্য বয় ইজ নোন টু হিম। এখানে হিমটা হচ্ছে অবজেক্টিভ কেস, তাই তো? অবজেক্টিভ কেসের সাথে যদি কোনো প্রোনাউন বসানো হয় তাহলে কিন্তু সেটা অবজেক্টিভ কেস হবে। তারপরে দেখো একটা বসেছি মি, এই মিটা কিন্তু সবসময় অবজেক্টিভ কেসে হবে। আমি বলতে পারি না দ্য বয় ইজ নোন টু হিম অ্যান্ড আইটা হচ্ছে কি? আইটা সাবজেক্টিভ কেস, এটা কিন্তু এখানে হবে না। এখানে কিন্তু অবজেক্টিভ কেস মি হবে, কারণ এখানেও অবজেক্টিভ কেস আছে। এই হিমটাও হলো অবজেক্টিভ কেস, সুতরাং মিটাও কিন্তু অবজেক্টিভ কেস বসবে। মিটাও অবজেক্টিভ কেস হবে। এখানে কিন্তু সাবজেক্টিভ কেস আই বসবে না। আই বট দিস ফর ইউ অ্যান্ড হিম, এখানে ইউটা হচ্ছে অবজেক্টিভ কেস, তাই হিমটাও কিন্তু অবজেক্টিভ কেস বসবে। হিমটা কিন্তু অবজেক্টিভ, এখানে কিন্তু হি বা সাবজেক্টিভ কেস বসবে না। দ্য বুক বিলংস টু রাম অ্যান্ড মি, রামটাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অবজেক্টিভ কেস, পজেসিভ অবজেক্টিভ কেসে বলতে পারি। সুতরাং এখানে কিন্তু মি বসছে অবজেক্টিভ কেস, এটাও কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। ইউজ নেক্সট এক্সাম্পল, দ্য বুক বিলংস টু রাম অ্যান্ড মি। এখানে দেখো আমি কিন্তু মি, এটা কিন্তু অবজেক্টিভ কেস হিসেবে বসাতে হবে, কারণ এখানে আমরা অবজেক্টিভ কেস হিসেবেই এটাকে দেখছি। এখানে দেখো দ্য বুক হচ্ছে সাবজেক্ট, বিলংস এটা হচ্ছে ভার্ব, এরপরে কিন্তু অবজেক্ট বসছে, সুতরাং অবজেক্টিভ কেসে মি বসবে, অবজেক্টিভ কেসে কিন্তু আই বসবে না, তাহলে সেটা সাবজেক্টিভ হয়ে যাবে। ইউ স্কোল্ডেড বোথ হিম অ্যান্ড মি, তুমি আমাদের দুজনকেই বকলে, তাকে এবং আমাকে। এখানে হিমটা দেখো অবজেক্টিভ কেস আছে, সুতরাং হিমের সাথে আমরা মি বসাবো, এটাও অবজেক্টিভ কেস, মি এর সাথে কিন্তু আমরা আই বসাবো না, তাহলে সেটা সাবজেক্টিভ কেস হয়ে যাবে। সুতরাং যখন আমরা সেন্টেন্সে অলরেডি অবজেক্টিভ কেস দেখতে পাচ্ছি তখন কিন্তু তার সাথে আমাদেরকে অবজেক্টিভ কেসই বসাতে হবে। নেক্সট রুল, রুল নাম্বার 8, pronouns followed than and as has to be determined by mentally supplying the verb. মানে যখন দ্যান থাকছে বা অ্যাজ থাকছে, তারপরে যখন আমরা কোনো প্রোনাউন বসাচ্ছি তখন তারপরে কিন্তু ভার্বটা আমাদের না বসালেও হয়, সেটা মাথায় থাকে, সেটা এক্স্যাক্টলি লেখার দরকার নেই বা বলার দরকার নেই। যেমন ধরে বললাম হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান আই, সে আমার থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট। এখানে দ্যান বসিয়েছি, তাই তো? দ্যানের পরে আই বসিয়েছি, প্রোনাউন বসিয়েছি, সাবজেক্টিভ প্রোনাউন বসিয়েছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আয়ের পরে একটা অ্যাম বসানো যেতে পারে, কিন্তু আমরা এটা বসাচ্ছি না। এটা আমাদের মেন্টালি কিন্তু আমরা অ্যামটা দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি অ্যামটা লিখছি না। সো হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান আই অ্যাম, এটা না বলে আমরা কিন্তু আই পর্যন্তই বলবো, অ্যামটা বলবো না। আয়ের পরে যে ভার্বটা বসে সেটা কিন্তু এখানে বসাচ্ছি না আমরা। ওকে, হি ইজ টলার দ্যান আই, হি ইজ টলার দ্যান আই, এখানে কিন্তু সাবজেক্টিভ কেস, দ্যানের পরে সাবজেক্টিভ কেস বসছে এবং আয়ের পরে কিন্তু অ্যামটা বসছে না। এটা কিন্তু মেন্টাল তোমার প্রিপারেশন, মেন্টালি তোমাকে সাপ্লাই করতে হবে আয়ের পরে অ্যাম আছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু লেখার সময় আয়ের পরে অ্যাম লিখছি না বা বলার সময় বলছি না। হি ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ, ইউ এর পরে কিন্তু আর বসাচ্ছি না, ইউ পর্যন্ত আমরা থেমে যাচ্ছি। আই ডোন্ট হ্যাভ মোর মানি দ্যান হি হ্যাজ, হিজ এর পরে কিন্তু হ্যাজটা বসাচ্ছি না। আই ডোন্ট হ্যাভ মোর মানি দ্যান হি, এই পর্যন্ত আমাদের সেন্টেন্স শেষ হচ্ছে। এবং এই প্রত্যেকটা প্রোনাউনের পরে যে ভার্বগুলো বসাচ্ছি, অ্যাম কিংবা আর কিংবা হ্যাজ, এটা কিন্তু মেন্টালি বসাচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা বলছি না। ওকে, নেক্সট রুল, রুল নাম্বার 9, এনি প্রোনাউন ফলোয়িং বিটুইন মাস্ট বি ইন অবজেক্টিভ কেস। বিটুইনের পরে যদি কোনো প্রোনাউন বসে তাহলে সেটা অবশ্যই কিন্তু আমাদের অবজেক্টিভ কেসে বসতে হবে। যেমন ধরো বললাম বিটুইন ইউ অ্যান্ড মি, এই কথাটা কিন্তু তোমার এবং আমার মধ্যে। বিটুইন ইউ অ্যান্ড মি, ইউ অ্যান্ড মিটা কিন্তু অবজেক্টিভ কেস বসছে। আমি কিন্তু কখনো বলছি না বিটুইন ইউ অ্যান্ড আই, আমি কিন্তু বলছি না, আইটা সাবজেক্টিভ কেস হতো, বা বিটুইন ইউ অ্যান্ড হি, হিটা সাবজেক্টিভ, সেটা কিন্তু বলছি না, তার মানে এটা অবজেক্টিভ কেস বসবে। বিটুইন সুনীল অ্যান্ড মি, এখানে মি দেখো অবজেক্টিভ কেস বসিয়েছি। কিংবা বলতে পারো বিটুইন ইউ অ্যান্ড হিম, হিমটা কিন্তু অবজেক্টিভ কেস, ইউটাও অবজেক্টিভ কেস। নেক্সট এক্সাম্পল, বিটুইন হার অ্যান্ড হিম, এটা শি হবে না, বিটুইন হার অ্যান্ড হিম,
বিটুইন হার অ্যান্ড হিম, হিমটা হচ্ছে আমাদের অবজেক্টিভ কেস, তাই তো? সেটা আমাদের অবজেক্টিভ কেস ছিল না, সরি, এটা টাইপ মিস্টেক হয়ে গেছে। সো বিটুইন হার অ্যান্ড হিম, এখানে হারটাও অবজেক্টিভ কেস, হিমটাও অবজেক্টিভ কেস, সুতরাং বিটুইনের পরে কিন্তু আমরা সবসময় আমরা অবজেক্টিভ কেস বসাচ্ছি প্রোনাউনের, এটা তোমাদের মাথায় রাখতে হবে। কিন্তু যখন আমরা বাট বসাচ্ছি কোনো সেন্টেন্স এবং বাটটাকে আমরা যদি প্রেপোজিশনের মতো ব্যবহার করে থাকি, তখন কিন্তু বাটটাও অবজেক্টিভ কেসের সাথে বসছে, অবজেক্টিভ কেস বসছে তারপরে। যেমন বললাম, নান বাট হিম পাস দ্য টেস্ট, অন্য কেউ নয়, শুধুমাত্র সে আমাদের পরীক্ষাতে পাশ করেছে। তারপরে নান বসাচ্ছি এবং তারপরে বাট বসালাম, বাটের পরে কিন্তু দেখো আমরা এখানে হিম বসিয়েছি, যেহেতু বাটটা এখানে প্রিপোজিশন হিসেবে কাজ করছে, তাই বাটের পরে আমরা হিম বসিয়েছি, হিমটা হচ্ছে অবজেক্টিভ কেস। নোবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার বাট মি, সেখানে কেউ উপস্থিত ছিল না শুধুমাত্র আমাকে ছাড়া। সো বাটের পরে কিন্তু এখানে দেখো অবজেক্টিভ কেস মি বসানো হয়েছে। লেট ইজ ফলোড বাই অবজেক্টিভ কেস প্রোনাউন, যখন আমরা লেট দিয়ে কোনো কথা বলছি তারপরে কিন্তু অবভিয়াসলি আমরা প্রোনাউনটা বসাচ্ছি, সেটা হলো অবজেক্টিভ কেস। যেমন লেট আস গো, চলো আমাদের যাওয়া যাক, লেটের পরে আমরা আস বসাচ্ছি, আসটা কিন্তু অবজেক্টিভ কেস। আসটা হচ্ছে উই এর অবজেক্টিভ কেস, উইটা হচ্ছে সাবজেক্টিভতে বসছে আর আসটা হচ্ছে অবজেক্টিভে বসছে। লেট হিম অ্যান্ড মি ডু দ্য ওয়ার্ক, তাকে এবং আমাকে কাজটা করতে দেওয়া হোক, এটা হিমটা কার সাথে বসছে? হিমটা হচ্ছে হি এর অবজেক্টিভ কেস, তাই তো? হি এর বদলে আমরা হিম বসাতে পারি আর আই এর বদলে আমরা মি বসাতে পারি। আইটা হচ্ছে সাবজেক্টিভ এবং মিটা হচ্ছে অবজেক্টিভ, সুতরাং আমরা দেখো লেটের পরে সবসময় অবজেক্টিভ কেস বসাচ্ছি। লেট মি সে, লেটের পরে আমরা এখানে মি বসাচ্ছি অবজেক্টিভ কেস। সুতরাং এইভাবে কিন্তু নিয়মগুলো তোমরা একটু মাইনিউটলি দেখলে দেখতে পাবে প্রচণ্ড ইন্টারেস্টিং একটা ফর্মুলা কাজ করছে প্রোনাউনদের মধ্যে, এবং খুব ইন্টারেস্টিং, কারণ এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। সুতরাং যত তোমরা মন দিয়ে শিখবে, যত তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, তত জিনিসগুলো তোমাদের মাথায় বসে যাবে। আজকে এই ভিডিওর লাস্ট রুল হচ্ছে, যখন আমরা মাইন বসাচ্ছি, হার্স বসাচ্ছি, আওয়ার্স বসাচ্ছি, ইয়ার্স বসাচ্ছি, দেয়ার্স বসাচ্ছি, এইগুলো আমরা কিভাবে বসাবো। এবং একটা জিনিস খেয়াল করে দেখবে, এখানে কিন্তু হার্স আছে, আর্স আছে, ইয়ার্স আছে, দেয়ার্স আছে, এখানে কোথাও কিন্তু অ্যাপোস্ট্রফি নেই, নো অ্যাপোস্ট্রফি। এটা কিন্তু কোনো অ্যাপোস্ট্রফি এস নয়, এটা কিন্তু মাথায় রাখবে। এটা কিন্তু আমি বলতে পারি না যে এরকমভাবে হার লিখলাম এবং তারপরে একটা অ্যাপোস্ট্রফি দিলাম এবং তারপরে একটা এস বসালাম, এটা কিন্তু একদমই ভুল, এটা কিন্তু হবে না। এখানে কোথাও অ্যাপোস্ট্রফি নেই যখন এস বসছে, হার্স, আর্স, ইয়ার্স, দেয়ার্স, এখানে কোথাও অ্যাপোস্ট্রফি কিন্তু বসছে না। সেন্টেন্সগুলো কিভাবে আমরা লিখব? হুজ বুক ইজ দিস, কার বই এটা? ইট ইজ মাইন। দেখো এখানে কিন্তু নাউনটা মানে বইটা কার, এটা কিন্তু নির্দিষ্টভাবে বলতে পারছি আমার বই। যখন আমরা এই নাউনটা কার নির্দিষ্টভাবে জানি, তখন কিন্তু আমরা এই পজেসিভ প্রোনাউনগুলো বসাতে পারি, পজেসিভ প্রোনাউনগুলো বসাতে পারি। সো ইট ইজ মাইন, আমরা আগেও দেখেছিলাম যখন আমরা পজেসিভ প্রোনাউন বসাচ্ছি, মাইন বসাচ্ছি, তখন কিন্তু তারপরে নাউন বসছে না, তখন কিন্তু তারপরে নাউন বসছে না। যদি বলতাম ইট ইজ মাই বুক, তাহলে দেখো মাইটা নাউনের আগে বসছে, মাই বুক বুকের আগে বসছে। কিন্তু যখন মাইন বলছি, ইট ইজ মাইন বা দ্য বুক ইজ মাইন, তখন কিন্তু তারপরে নাউন বলছি না। দিস ইজ মাই পেন, দেখেছো এখানে মাই বসাচ্ছি প্রোনাউন, পজেসিভ প্রোনাউনটা, কারণ এখানে পেনটা হচ্ছে নাউন রয়েছে, তারপরে পজেসিভ প্রোনাউন বসিয়েছি। বাট যখন আমি এরকমভাবে বলছি ওয়্যার ইজ ইয়ার্স, তোমার বইটা কোথায়, ইয়ার্সটা হচ্ছে আমাদের পজেসিভ প্রোনাউন এবং এস রয়েছে ইয়ার্স, ওয়্যার ইজ ইয়ার্স, তোমার বইটা কোথায়, তখন কিন্তু আমরা এখানে পজেসিভ প্রোনাউন বসাচ্ছি ইয়ার্স এবং তারপরে কিন্তু নাউন বসাচ্ছি না। এইটা হলো আমার পেন, তোমারটা কোথায়। এখানে দেখো নির্দিষ্টভাবে তুমি যে নাউনের কথা বলছো সেটা কিন্তু তুমি জানো কোন নাউনটার কথা বলছো, তাই জন্য ওয়্যার ইজ ইয়ার্স, তাই জন্য এখানে বলতে হয় না ওয়্যার ইজ ইয়োর পেন, এটা কিন্তু বলতে হচ্ছে না। যদি আমি নাউনটা না জানতাম কোনটার কথা বলছি পার্টিকুলারলি, তখন আমাকে বলতো তো ওয়্যার ইজ ইয়োর পেন। কিন্তু আমি যখন আগে বলেছি দিস ইজ মাই পেন, এটা আমার পেন, তাহলে আমি যখন জিজ্ঞেস করছি তোমারটা কোথায়, তা তোমারটা কোথায় মানে কি তোমার পেনটা কোথায়, তাই তো? তখন পেনটা কিন্তু বলার দরকার পড়ে না, তোমারটা কোথায় বললেই কিন্তু তুমি পেনের কথা বলা হচ্ছে সেটা তুমি বুঝতে পারবে, তাই জন্য কিন্তু এরপর আমরা নাউন বসাই না। দিস বুক ইজ মাইন, এই বইটা হয় আমার বই, দিস বুক ইজ মাইন, এই বইটা হয় আমার বই। দিস পেন ইজ মাইন, পেনটা হয় আমার। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা পজেসিভ প্রোনাউন বসাচ্ছি এবং তারপরে কিন্তু নাউন কোথাও নেই, কারণ আমরা নির্দিষ্ট করে জানি। দিস বুক অফ মাইন ইজ চিপ, আবার এরকমভাবে বলা হয় যখন আমি অফ এই প্রিপোজিশনটা নিয়ে আসছি, যখন অফ এই প্রিপোজিশনটা নিয়ে আসছি আমার এই নাউন এবং আমার প্রোনাউনের মাঝখানে,
তখন কিন্তু আমি মাইন বসাচ্ছি দ্য বুক অফ মাইন ইজ চিপ। তার মানে কি বললাম, আমি নাউন এবং প্রোনাউনের মাঝখানে যখন অফ এই প্রিপোজিশনটা নিয়ে আসলাম তখন কিন্তু আমি পজেসিভ প্রোনাউন মাইন বসাচ্ছি। দিস পেন অফ মাইন ইজ মাই ফেভারিট। এখানে পেনটা হচ্ছে নাউন এবং তারপরে দেখো একটা আমাদের প্রিপোজিশন অফ রয়েছে, সুতরাং তারপরে আমরা পজেসিভ প্রোনাউন মাইন বসাবো। মাই ফ্রেন্ড গেভ দিস, আমার বন্ধু আমাকে এটা দিয়েছে। যদি আমি এই কথাটা বলি, এই কথাটাকে আমি পজেসিভ প্রোনাউন দিয়ে কি করে বলবো? আ ফ্রেন্ড অফ মাইন, আ ফ্রেন্ড অফ মাইন। এখানে দেখো নাউন হচ্ছে ফ্রেন্ড এবং তারপরে অফ আমাদের প্রিপোজিশন আছে, তারপরে পজেসিভ প্রোনাউন মাইন বসছে। আ ফ্রেন্ড অফ মাইন গেভ দিস। এই রকম ভাবে কিন্তু প্রোনাউনের প্রত্যেকটা রুলস তোমরা খুব ভালো করে মনে রাখবে, তাহলে কিন্তু সেটা তোমাদের পরীক্ষাতে হেল্প করবে। আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে এবং ভিডিওর প্রত্যেকটা রুল তোমরা ভালো করে ফলো করবে, কারণ প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাতে প্রোনাউন থেকে এরার কারেকশন ভীষণভাবে কিন্তু পরীক্ষাতে আসে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আজকে এই ভিডিওতে পার্সোনাল প্রোনাউন নিয়ে আলোচনা করলাম। পরের ভিডিওতে প্রোনাউনের অন্যান্য যে টাইপগুলো রয়েছে, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, সে সমস্ত নিয়ে আরও বিষয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই তোমার ভালো থাকবে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্র দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।